আমরা ভারতকে দিই ইলিশ মাছ, তারা আমাদেরকে দেয় সীমান্তে লাশ। তারা আমরা দিই জামদানি শাড়ি, তারা আমাদেরকে দেয় ফেন্সিডিল। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, এখনো বন্ধু নয়, ভারত কখনো আমাদের বন্ধু হবে না। কারণ ভারতীয়রা তারা বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। আমরা বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে দেব না। আপনারা দেখেছেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যখন সেই 1921 সালে সম্ভবত সে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে সেদিন রুখে দাঁড়াইয়েছিল, সেদিন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেখানে আমরা দেখেছি 72টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নয়। কিন্তু আমাদের ছেলেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গা, মুসলমানদের টাকা, নবাব সলিমুল্লাহর টাকায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে কেন ইফতার করতে পারবে না, কেন কোরআন তেলাওয়াত করতে পারবে না? আমরা জানতে চাই। আজকে ইসলামী সংস্কৃতি বিভাগের যেই অধ্যাপককে চিঠি দেওয়া হয়েছে, তলব করা হয়েছে, অবিলম্বে কলা অনুষদের সেই দিনকে অপসারণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, তাদেরকে বলে দিতে চাই, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। আপনারা জানেন এই যে বড়াইবাড়ি এবং রৌমারীতে সেদিন আমাদের বিডিআরের জওয়ানরা সেদিন আলমা ফজলুর রহমানের নেতৃত্বে সেদিন বিএসএফ এর জওয়ানদেরকে, শত শত জওয়ানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, যার বদলা নিয়েছিল এই পিলখানায় হত্যার মধ্য দিয়ে। বন্ধুরা, আজকে ভারতের সাথে আমাদের কখনো বন্ধুত্ব হবে না। আমরা শুধুমাত্র চাই ভারতের সাথে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ চাই। আমি পরিশেষে আমি আর বক্তব্য দেব না। ভারত নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো সুযোগ রয়েছে। বন্ধুরা, আজকে টিপাই মুখে বাদ দিয়ে আমাদের 21 জেলাকে ধ্বংস করেছে। আজকে আপনারা দেখেছেন, আজকে ফারাক্কা বাদ দিয়ে এইদিকে প্রায় 23টি জেলাকে তারা বন্ধ করে দিয়েছে। আমরা ভারতকে দিই ইলিশ মাছ, তারা আমাদেরকে দেয় সীমান্তে লাশ। তারা আমরা দিই জামদানি শাড়ি, তারা আমাদেরকে দেয় ফেন্সিডিল। ভারতের সাথে কোনো বন্ধুত্ব নয়। আমি বলবো ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করে বাংলাদেশের উৎপাদিত পণ্য ব্যবহারের জন্য বাংলাদেশের সকল মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সবাইকে এই ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ আমরা স্বয়ং সম্পূর্ণ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।